তাহলে আমরা ইংরেজি যৌগিক স্বরধ্বনি আজকে পড়ব। এর আগে দুটো যৌগিক স্বরধ্বনি আমাদের হয়ে গেছে, আজকে রয়েছে যৌগিক স্বরধ্বনি ই ই। তো যৌগিক স্বরধ্বনিকে ইংরেজিতে কি বলে? আমি সব ক্যাপিটাল লেটারে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। টানা লিখলে হয়তো বুঝতে পারতে না, কারো কারো ক্ষেত্রে সমস্যা হতো। একটু ভুল বানানটা হয়েছে এখানে। কি বলে যৌগিক স্বরধ্বনিকে কি বলে? ডিফ, টিএইচওএনজি থং। তাহলে একসাথে যদি উচ্চারণ করি কি হবে? ডিফথং। তাহলে ইংরেজি ভাষায় যৌগিক স্বরধ্বনিকে বলা হয় ডিফথং। আর এ ই আই ও ইউ এই যে মৌলিক স্বরধ্বনি, এগুলোকে বলা হয় কি বলা হয়? ভেঙে নাও, মনথং। ঠিক আছে, তাহলে যৌগিক স্বরধ্বনি হচ্ছে ডিফথং। ডাই মানে দুই, ঠিক আছে, দুটো স্বর আছে। আর মনো মানে এক। তাহলে যেখানে একটা মাত্র স্বরবর্ণ লিখিত রূপ যেখানে একটা মাত্র থাকে সেটাকে আমরা বলি মনোথং। আর যেখানে দুটো স্বরধ্বনি থাকে পাশাপাশি একসাথে তাকে আমরা বলি ডিফথং। তো ডিফথং দুটো ই যদি পাশাপাশি থাকে ডবল ই, তাহলে তার উচ্চারণটা কি হয়? ই এর উচ্চারণটা হয় দীর্ঘ ইকার, দীর্ঘ ই। ই এটাকে আমরা যে ব্যঞ্জন বর্ণের পরে থাকবে তার পাশে দীর্ঘ ইকার হিসেবে লিখব। বোঝা গেছে এটা? এবার ধরো যদি এখানটায় লিখি বি, বি এর উচ্চারণ কি ব, তার সঙ্গে কি হবে? দীর্ঘ ইকার হবে, তখন উচ্চারণটা হয়ে যাবে বি। ঠিক আছে, বি মানে কি? মৌমাছি। তো তাহলে ই এর উচ্চারণটা হচ্ছে ইকার, বয়ের সঙ্গে যখন ইকার যোগ হচ্ছে হয়ে যাচ্ছে বি। তো এরকম কয়েকটা উচ্চারণ আমরা একটু দেখব। বলো কি উচ্চারণ বললে এটা? বি। মানে দেখা। ঠিক আছে, হয়েছে? আমরা ইয়ে করার সময় ইংরেজিতে কথা বলার সময় অনেক সময় বলি আই হ্যাভ বিন, ঠিক আছে, তারপরে কিছু একটা বলি। কি হলো? ডবল এর উচ্চারণ দীর্ঘ, বয়ের বি এর উচ্চারণ ব, নয়ের এল এর উচ্চারণ ন, তাহলে এটা হলো বিন। কি হবে? ঠিক আছে,
কি উচ্চারণ হলো? তাহলে ডিপথং ডবল ই এর উচ্চারণটা আমরা বুঝতে পারলাম। কে কে বুঝতে পেরেছো হাত তোলো। কারা বুঝতে পারোনি কি সমস্যা কে? তো তোরা তোমাদের মধ্যে কে হাত তুলেছে? হাত তোলা লাগবে। প্রথম থেকে বলে যাচ্ছ, ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার সঙ্গে আমি এখনই কথা বলছি। আচ্ছা, আর তোমরা তুমি হাত তোলো, তোমরা দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা বলছি। আগে তোমার সঙ্গে কথা বলি। তুমি এটা দেখো কি লিখলাম, ডবল ই মানে দুটোই। এর উচ্চারণটা কি বলেছি? এর উচ্চারণ হবে দীর্ঘ ইকার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এদিকে বি লিখেছি, বি এর উচ্চারণ কি হয়? ব। বি এর উচ্চারণ ব, তাহলে ব। তাহলে বি ডবল ই কি হবে? বয়ের সঙ্গে দীর্ঘ ই, তাহলে হয়ে যাবে বি। বোঝা গেছে? ডবল ই মানে দীর্ঘ ইকার, বি এর উচ্চারণ ব, তাহলে বি ডবল ই মানে বয়ের সঙ্গে ইকার যোগ হবে, হয়ে যাবে বি। এবারে ধরো এখানে আমি দিলাম এন, এন এর উচ্চারণ কি? ন। এন এর উচ্চারণ কি? ন। তাহলে এখানটায় কি লিখবো? এই এন এর জায়গাটায় কি লিখবো? ন। বলো, এন এর জায়গাটা কি লিখলাম? ন। তাহলে বি এর জায়গায় হচ্ছে ব, ডবল ই এর জায়গায় হচ্ছে ইকার, আর এন এর জায়গায় হচ্ছে ন। তাহলে বয়ের সঙ্গে ইকার যোগ হলে কি হয়? বি। তারপরে কি পড়ে রয়েছে? ন পড়ে রয়েছে, হয়ে গেল বি। কি বোঝা গেছে? তোমরা এখনো বোঝোনি? আচ্ছা, তোমাদের যদি একটা আলাদা উদাহরণ দিই, তুমিও দেখবে, লক্ষ্য করবে। এর উচ্চারণটা কি বললাম বলো? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারটা কিরকম হয়? এরকম হয় তো নাকি? আচ্ছা, এরপরে এস এর উচ্চারণ কি? মানে স। স, তাহলে এস এর উচ্চারণটা হচ্ছে স, হয়েছে। এবারে ডি, ডি এর উচ্চারণ কি? ড। তাহলে ডি এর উচ্চারণ হলো ড। তাহলে স এর সঙ্গে ই যোগ হলে কি হবে? সি। দন্ত স এর দীর্ঘ ইকার। তারপরে কি আছে ডি এর জন্য? ড। তাহলে কি হলো? এস ডবল ই ডি সমান কি হলো? সিড। ঠিক আছে, তুমি বুঝেছো? আচ্ছা, এবারে সবাই বোঝো। এবারে বলো ই এর উচ্চারণ কে কে বুঝতে পেরেছো? হাত তোলো। সবাই বুঝেছো? এটা তোমাদের হাত তোলা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা বুঝেছো কি না এটা আমাকে তো যাচাই করতে হবে। তো সেই জন্য তোমরা খাতা বের করো, আর আমি যা যা লিখছি পরপর সেগুলো লিখো। আমি লিখে যাচ্ছি, তোমরা
দেখে দেখে লিখো এবং আমি বলছিও মুখে বি ডবল ই ডি। হ্যাঁ, তোমরা মুখে উচ্চারণ করবে না, তোমরা খাতায় লিখবে সি ডবল ই ডি। ডি ডবল ই ডি। এফ ডবল ই ডি হয়েছে লেখা। জি ডবল ই ডি। আচ্ছা, জি লিখবো না, জি এর পরিবর্তে একটু কঠিন করে দিই, এটা জি আর। জি আর এর উচ্চারণ হয় গ্র, ঠিক আছে? জি আর এর উচ্চারণ হয় গ্র, গ্র, গ নয়, গ্র। জি এর উচ্চারণ গ, জি আর এর উচ্চারণ গ্র। তাহলে জি আর ডবল ই ডি। এরপরে এইচ ডবল ই ডি। এম ডবল ই ডি। আর ডবল ই ডি। এস ডবল ই ডি। এগুলোর উচ্চারণ বাংলায় আমাদেরকে লিখতে হবে। সবাই তোমরা খাতায় লিখো। এটা লেখা হয়ে গেছে তো? লেখা হয়নি? আচ্ছা, তুমি লিখো। যাদের লেখা হয়ে গেছে তারা এর বাংলা উচ্চারণগুলো, মানে এর উচ্চারণগুলো বাংলা অক্ষরে লিখো, বাংলা হরফে লিখতে থাকো। তোমাদের লেখা হয়ে গেলে বলবে, আমি তোমাদের খাতার সঙ্গে আমি মেলাবো। আর এর বাইরে আমি কিছু লিখছি, এদিকে তোমাদের এখন তাকানোর দরকার নেই। আমি দেখবো। সুন্দর হয়েছে। হয়েছে। আচ্ছা দেখো, এখানে কি লিখেছি এটা তোমাদের দেখার দরকার নেই। বি ডবল ই ডি, বি এর জন্য ব, ডবল ই এর জন্য দীর্ঘইকার,
ডি এর জন্য ড। অনেকে যাদের খাতা দেখলাম তারা অনেকে হসন্ত দেয়নি, তো হসন্ত দেওয়াটা জরুরিও নয়। বাংলায় আমরা হসন্তের ব্যবহার পারতপক্ষে করি না, কিন্তু সঠিক উচ্চারণটা মনে রাখার জন্য হসন্তটা দিয়ে রাখা ভালো। আচ্ছা, সি ডবল ই ডি কি করেছিলাম? আর কেউ আমাকে খাতা দেখাবে না, আগে মিলিয়ে নাও। সি ডবল ই ডি, সি। তারপরে ডি ডবল ই ডি, ডিড। তারপর এফ ডবল ই ডি, বানান কি হবে? হয় দীর্ঘইকার ড। হসন্ত দিতে পারলে ভালো, না দিলেও ক্ষতি নেই। জি আর ড্র হয়, জি আর ডবল ই ডি কি হবে? এটা ড্র দীর্ঘইকার ড, গ্রিড। জি আর ডবল ই ডি, গ্রিড। এইচ এর উচ্চারণ হয় হ, তাহলে এইচ ডবল ই ডি, হিড। এন ডবল ই ডি, এন ডবল ই ডি, নিড। আর ডবল ই ডি, রিড। এস ডবল ই ডি, সি। ঠিক আছে, প্রথম কাজ তোমাদের এই যে শব্দগুলো তোমরা উচ্চারণ করলে, এগুলোর মধ্যে কতগুলো শব্দের অর্থ হয়, মানে হয়, সেটা তোমাদেরকে খুঁজে বের করে কালকে লিখে নিয়ে আসতে হবে। মানে আমি বলবো না, এগুলোর মধ্যে প্রায় সবগুলোরই মানে হয়, প্রায় বলছি। এই মানেগুলো খুঁজে খুঁজে তোমাদেরকে লিখে নিয়ে আসতে হবে, এটা প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ দেখো। এটা কি হয়? আর এটা কি হয়? উচ্চারণের তফাৎ আছে। এটা আই মানে হ্রস্বইকার, এটা ডবল ই মানে দীর্ঘইকার, তাই তো? তাহলে বিআইটি বিট, ডি ডবল ই বিট, বিট বিট, বিট বিট। এইচ আই ডি, হিট। এইচ ডবল ই ডি, হিট, হিট, হিট। ঠিক আছে, তাহলে হ্রস্বইকারে যখন উচ্চারণ করবো, আই যখন থাকবে তখন যে হ্রস্বইকার হয় আমরা দেখেছি। তাহলে যখন হ্রস্বইকারের উচ্চারণ করবো তখন ইটা ছোট করব, হ্রস্ব মানে ছোট। আর যখন দীর্ঘইকারের উচ্চারণ করব তখন ইটা বড় করব। তার মানে ই ই ই ই। ঠিক আছে, আর আই ডি রিড, আর ডবল ই ডি রিড। আবার একটা জিনিস দেখবে, অধিকাংশ ক্ষেত্রে ডবল ই এর যা উচ্চারণ, ই এবং এ পাশাপাশি থাকলে তারও উচ্চারণ ওই একই রকমের হয়। যেমন আর ডবল ই ডি রিড, সেরকম আর ই এ ডিও রিড। অধিকাংশ ক্ষেত্রেই ডবল ই আর ই এ দুটোর উচ্চারণই কিন্তু সমান হয়। আচ্ছা, এবারে যেটা তোমাদের করানোর জন্য আমি ওয়েট করছিলাম, তোমরা বুঝে যাওয়ার পরে ওটা করাবো ঠিক করেছিলাম। দেখো, আমি সিট দিয়ে
সি ডবল ইজি সিট দিয়ে তিনটে শব্দ লিখলাম। একটা শব্দ কি হলো, এর আগে এসইউসি দিয়েছি সাক, একটা শব্দ এর আগে প্র দিয়েছি, শুধু পিআর হলে প্রো হতে পারে, কিন্তু যদি তারপরে কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণটা ওই জায়গায় অ হয়, ঠিক আছে। আর একটা দিচ্ছি এ ই এক্স এক্স। তাহলে তোমরা এই তিনটে উচ্চারণটা বলো। প্রথমটা কি হলো, প্রসিড প্রসিড। দ্বিতীয়টা কি হলো, সাকসিড। তৃতীয়টা কি হলো, এক্সিড। তাহলে এইটা হচ্ছে তিনটে শব্দের রুট। রুট মানে কি, মূল। এর সঙ্গে আগে অথবা পরে আমরা অক্ষর যোগ করে আমরা নতুন নতুন শব্দ বানাতে পারি। এটা বোঝা গেল তো? বলো, এভাবে পড়েছো তোমরা? এভাবে যদি আমরা না পড়ি, এদেরকে যদি আমরা ভালো করে না চিনি, তাহলে আগামী যখন আরো পড়াশোনা করব তখন এরা পদে পদে আমাকে বাধার সৃষ্টি করবে, বাধা দেবে। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেক ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে, প্রথমে তো 5টা ভাগ করিয়ে দিয়েছি, তারপরে ডিপথং ধরেছি, ডিপথং দুটো করে দিয়েছি, এটা 3 নাম্বার। এর পরের ক্লাসে 4 নাম্বার ডিপথংটা আমরা শুরু করব। এর মাঝে তোমাদের যাদের আগ্রহ আছে তারা বিভিন্ন শব্দ বসিয়ে, বিভিন্ন বর্ণ বসিয়ে তোমরা শব্দ তৈরি করো। আরে শব্দ তৈরি করতে গেলে মানে তৈরি হওয়ার দরকার নেই, তো তার মানে থাকতে হবে তার কোনো দরকার নেই। কেন না আমরা এখন উচ্চারণ শিখছি। তোমরা এরকমও করতে পারো, কি হতে পারে, এস ডবল পি সি। তোমরা এরকম করতে পারো, অর্থ থাকতেই হবে, তার কোনো মাথা দিক দেওয়া নেই। এগুলো খেলার মতো, তোমরা লিখবে আর উচ্চারণ করবে, তাহলে দেখবে ইংরেজিটা তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে।